বন্ধুরা, অনেক কিছুই তো পায়েস খেয়েছেন। সাবুদানার পায়েস কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে শিগগিরই আমার মতো এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে খেয়ে নিন। দেখুন, একবার পায়েস বানিয়ে খেয়ে একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। মুখে লাগার মতো এই সাবুদানার পায়েসের রেসিপি। তো বন্ধুরা, সাবুদানাগুলো আর আমি নিয়েছি বড় দানার সাবুদানা। অবশ্যই বড় দানার সাবুদানাই নেবেন। আর এই সাবুদানাগুলো 4-5 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 2 থেকে আড়াই ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন, আমি কিন্তু জল দিইনি, ভালো করে ধুয়ে ঢেকে রেখেছিলাম জলটা ভালো করে ছেঁকে নিয়ে। আর এই যে দেখুন, 2 ঘন্টা আড়াই ঘন্টা পরে সাবুদানাগুলো কত সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর নরমও হয়ে গেছে। চলুন এবার আমি এদিকে দুধটা জাল দিয়ে নেব। এখানে 1 লিটার দুধ আছে, ছেঁকে নিচ্ছি। নিয়ে ভালো করে জাল করে নিয়ে আর দুধটাকে সাইডে রেখে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে হাফ কেজির মতো মানে 500 মতো গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গলে নিতে হবে গুড়টাকে। গলিয়ে নিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি। আখের গুড় যেহেতু আখের কিন্তু আঁশ থাকে তার জন্য। আর এদিকে আমি কড়াইটা আবারও ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা দিয়ে দিলাম ঘি আর কাজু আর কিশমিশ অল্প ড্রাই করে নেব। ড্রাই করে ভেজে তুলে তারপর ওই কড়াইটার মধ্যে আমি আবার এই যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দেওয়ার আগে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর সাবুদানাগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। বন্ধুরা, সাবুদানাগুলো তুলে রাখলাম। আর এদিকে কিন্তু ওই কড়াইতেই আমি দুধ দিয়ে দিচ্ছি, জাল করা দুধটা। অল্প দুধ রেখে দিয়েছি, পুরো 1 লিটার দুধ কিন্তু দেইনি। আর এই আমি দুধের মধ্যে 3টে এলাচ দিয়েছিলাম, স্কিপ হয়তো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি সাবুদানাগুলো দিয়ে আর এই যে গুড়ের রসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে। যতক্ষণ ঘন না হবে ততক্ষণ মানে এটা নামানো যাবে না। তার আগে আমি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু ভাজাটা। তো বন্ধুরা, কেমন হয়েছে এই সাবুদানার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।